হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সামনেই আসছে কোজাগরী লক্ষ্মী পুজো। বাড়িতে কিভাবে কোজাগরী লক্ষ্মী পুজো করা যায় সেই ভিডিওই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন অনেক দেরি আছে বন্ধুরা কোজাগরী লক্ষ্মী পুজো আসতে, তার আগেই আমি এই ভিডিওটি তোমাদেরকে শেয়ার করলাম। ব্রাহ্মণ ছাড়াই কোজাগরী লক্ষ্মী পুজো বাড়িতে সহজভাবে করা যেতে পারে। তার জন্য এই জিনিসগুলো অবশ্যই গুছিয়ে রাখতে হবে। যেমন আমি গুছিয়ে রেখেছি মায়ের প্রিয় লক্ষ্মী কড়ি, লক্ষ্মীর ঝাঁপি, পেঁচা পেঁচি, একটি গাছকৌটো ইত্যাদি। তো এগুলো গুছিয়ে রাখতে হবে বন্ধুরা। জলশঙ্খ, তো এগুলো দিয়েই পুজো হবে। আর ধানের ঝাঁপি আর ধানের শীষ অবশ্যই দিতে হবে। যেহেতু আমার এটি পুরানো মূর্তি, তাই আমি এই মূর্তিটিকে একটু অভিষেক করিয়ে নিচ্ছি। তোমাদের নতুন মূর্তি থাকলে তোমরা ওই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন স্থাপন করতে পারো। আমি এই মূর্তিটি এখন পাল্টাবো না। কোজাগরী লক্ষ্মী পুজো হচ্ছে বুধবার, তারপরের দিনই আসছে বৃহস্পতিবার। তো অনেকেই ভাবছো যে বুধবারে কোজাগরী লক্ষ্মী পুজো করে বৃহস্পতিবারে কি নতুন করে ঘট পাতবো না পাতবো না। তো বন্ধুরা একটা কথা বলে রাখি যে বুধবারে তোমরা যে ঘটে পুজো করবে, বৃহস্পতিবারে সেই ঘটটি তুলে আবার নতুন করে পাতার দরকার নেই। ওই ঘটেই তোমরা বৃহস্পতিবারে যেমন পুজো করো সেইভাবেই তোমরা পুজোটা করে দেবে। আর হচ্ছে আমি দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করছি। আমি যখন পুজো করেছি তখন একটাও কথা বলিনি, তখন পুজোটা করেই নিয়েছি এবং তোমাদের সঙ্গে এখন অন্যভাবে কথা বলছি। যেহেতু বুধবার গণেশ পূজা থাকে, অনেকেই করে থাকে গণেশ পূজা, তো আগে গণেশ পূজাটা করে নেবে, তারপরে কোজাগরী লক্ষ্মী পুজো হবে। তো লক্ষ্মী পুজোয় অবশ্যই নীলকণ্ঠ ফুলে বা অপরাজিতা ফুলের মালা দেবে। আর পারলে দুটো শিউলি ফুল জোগাড় করে রাখবে, কারণ শরৎকালে শিউলি ফুল দেওয়া মায়ের অত্যন্ত পছন্দের ফুল। তো দেখো আমার ঘট পাতা শুরু হচ্ছে। আমি এবার ঘটটি পাতবো, তার জন্য সিঁদুরের গোলা দিয়েছি। আর এখন আমের পল্লব পাওয়া খুবই দুর্লভ। আমি যেহেতু একটা আমের পল্লব জোগাড় করতে পেরেছি, আর পান পাতা সব কিছুতে একটু করে সিঁদুর লাগিয়ে নিয়েছি। কলা, তোমরা পারলে সশীষ ডাব দেবে, আমি আজকে পাইনি বন্ধুরা, তাই আমি কলা দিয়েই দেখাচ্ছি। পুজোটা আমি এইভাবেই করি। তো ধান তো লাগবেই, মাটির ওপর কিছু ধান ছিটিয়ে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে, সিঁদুরের ফোঁটাগুলো বসছিল না, তাইতে আমি এরম করে দিয়েছি সিঁদুরগুলো। তার উপরে 3টে দুব্রো দিয়ে এবার যেখানে আমি ঘট পাতবো সেখানে আমি থালাটি বসিয়ে দিলাম। এবার ঘটের মধ্যে আমি একটি হরিতকি, 3টে দুব্রু, একটু আতপ চাল, আমের শখা, পান পাতা, কলা সব কিছু সাজিয়ে দিলাম। এরপর দেব একটি ঘট আচ্ছাদন হিসেবে একটি লালচি। তোমরা চাইলে একটি গামছা দিতে পারো। যদি বাড়িতে ব্রাহ্মণ আসে তাহলে গামছা দেওয়াই ভালো বলে মনে হয়, আর যদি নিজে থেকে পূজা করো তাহলে লালচি দেওয়াই ভালো। দিলাম একটি পৈতি গণেশের উদ্দেশ্যে আর একটি চাঁদমালা। এবার ওং গাং গণেশাই নামো, গণেশের উদ্দেশ্যে ঘটে ফুল দিলাম। এতে গন্ধে পুষ্পে ওং পঞ্চদেবতায় নমঃ, পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে ফুল নিবেদন করলাম। এতে গন্ধে পুষ্পে ওং সূর্যায় নমঃ, সূর্য দেবতার উদ্দেশ্যে ঘটে ফুল নিবেদন করলাম। এতে গন্ধে পুষ্পে ওং সর্বদেবী দেবভ্যই নমঃ, এতে গন্ধে পুষ্পে ওং শ্রী লক্ষ্মী দেবায় নমঃ, এতে গন্ধে পুষ্পে ওং শ্রী নারায়ণী নমঃ, এতৎ পাদ্যং ওং শ্রী লক্ষ্মী দেবায় নমঃ। মা লক্ষ্মীর পা ধুয়ে দিলাম বন্ধুরা। দেখো এবার একটু অপরাজিতা ফুল মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে দিয়ে দেবো। ওং শ্রী লক্ষ্মী দেবায় নমঃ, জয় মা লক্ষ্মী, জয় মা। এই মন্ত্রগুলি আমি তোমাদেরকে দিয়ে দিলাম বন্ধুরা। যেগুলো লেখা আছে সেগুলি তোমরা দেখে দেখে বলতে পারো, তাই আমি আর বলছি না, যেহেতু আমি তখন পুজো করার সময় বলেছি। আর এই মন্ত্রগুলি তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা ভিডিওটি থামিয়ে থামিয়ে দেখে নিও। এখন আমি মায়ের কাছে অঞ্জলি দিয়ে নিচ্ছি। ওই অঞ্জলির মন্ত্রটাও ওখানেই দেওয়া আছে বন্ধুরা, তোমরা ওখান থেকে দিয়ে দেখে নিও। ভিডিওটা একটু থামিয়ে নিলেই তোমরা দেখতে পাবে। আমি 3বার ওই একই মন্ত্রে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম।
আর হ্যাঁ বন্ধুরা, অনেকে দেখি ঘটের মধ্যে সুপুরি দাও, সুপুরিটা কিন্তু দেওয়া উচিত নয়। এটি একটি ঠাকুরমশাই আমাকে বলেছে। আমি প্রণাম মন্ত্র বলে মাকে আলতা, সিঁদুর, শাখা, কলা, নোয়া নিবেদন করে দিলাম। মার সাজসজ্জা যেগুলো সেগুলোই আর কি দিলাম। তোমরা নতুন করে দিতে পারো, আমার এগুলো নতুনই ছিল তাই আমি দিয়েছি। এবার একটু করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। জয় মা লক্ষ্মী, জয় পেচাকা জয়, জয় নারায়ণের জয়। মঙ্গল সামগ্রিক হিসেবে দিয়েছি 1 টাকার একটি কয়েন, একটি লক্ষ্মী কড়ি, একটি সুপুরি, একটি হলুদের গাঁট আর পান পাতা। এই ছিল সামান্য একটি আয়োজন। আর এই দেখো বন্ধুরা, শিউলি ফুল আমি এই কটাই পেরেছি জোগাড় করতে, তাই এই কটি আমি মায়ের কাছে নিবেদন করে দিলাম, মায়ের চরণে দিয়ে দিলাম। আর প্রসাদ অর্থাৎ মায়ের কাছে যে ভোগ নিবেদন করলাম সেই ভোগগুলো দেখো, লেবু, মৌসুমি লেবু, কলা, নারকেল, শসা আর 2টো মিষ্টি, রসের মিষ্টি দিয়েছি। আর চিড়ে, নাড়ু, পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য মায়ের কাছে নিবেদন করে দিলাম। একটু জল খাওয়ার জন্য। তো এগুলো সবই দেওয়া হয়ে গেছে। দেখো আমি যৎসামান্য আয়োজন করতে পেরেছি বন্ধুরা, হয়তো পুজোর দিন আরও ভালো কিছু আয়োজন করতে পারবো। এবার আমি পুষ্প দিয়ে মাকে আরতি করে নিলাম, শঙ্খ দিয়ে মাকে আরতি করে নিচ্ছি, প্রদীপ দিয়ে, এটা তেলের প্রদীপ বন্ধুরা, আমি একটু তিল ছড়িয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করা হয়ে গেল। আর এবার ধূপকাঠি দিয়ে আরতি করে নিয়েছি। আসলে সব কিছু দিয়েই আরতি করছি, কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি মাকে। এবার ধুনো দিয়ে, ধুনোটা খুব বড়, দুপুচিটা ক্যামেরার সামনে আসলে কেমন হয়ে যায়। এবার আমি মাকে প্রণাম করে নিয়েছি, হাতে ধান আর দুব্র নিয়ে নিয়েছি, মায়ের পাঁচালি পরব। দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, অবশ্য তোমরাও জানো পাঁচালি। তো এই দেখো পাঁচালিটা এক একজনের বইয়ে এক এক রকম থাকে। তো এই পাঁচালিটা হাতে ধান দুব্র নিয়েই পড়তে হবে। আর আশ্বিন মাসে ব্রত কথা, এই ব্রত কথাটি কিন্তু একদম শেষের দিকে পড়তে হবে পাঁচালি পড়ার পর। ব্রত কথা না পড়লে পুজো কিন্তু অসম্পূর্ণ হয়ে থাকবে বন্ধুরা। যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজো, তোমরা অবশ্যই ব্রত পড়বে, ব্রত কথা শুনবে। পড়তে না পারলে ইউটিউবে অনেক অডিও আছে, সেগুলো শুনবে। তো দেখো পুরো ভিডিওটি, আমার পুজোটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।